নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগত। 1 ডিসেম্বর সোমবার হচ্ছে গীতা জয়ন্তী। এই যে ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার জন্মদিন, কারণ এই দিনেই কুরুক্ষেত্রে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধের সূচনা হয়েছিল। শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে উপদেশ দেননি, তিনি জনগণ আমাদের প্রতি সকলের প্রতি এই উপদেশ দিয়েছেন। সেটি হলেন শ্রীমদ্ ভাগবত গীতা। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, অঘ্রাণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। এই দিন তুলসী মঞ্জুরির দ্বারা শ্রীকৃষ্ণ শ্রীহরির পুজো করা একান্ত উচিত। করলে এই ব্রতের পালনে বাজপেয় যজ্ঞে ফল লাভ করা যায়। চম্পকনগরের রাজা বৈখান সকল সদ্গুণের অধিকারী ছিলেন। একদিন রাত্রিতে রাজা স্বপ্ন দেখলেন তার পিতৃদেব নরকে পতিত রয়েছেন। তখন রাজা মহা চিন্তায় পড়লেন, কেমন করে পিতাকে উদ্ধার করবেন। বেদজ্ঞ ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন, কিন্তু ওনারা কেউ উত্তর দিতে পারলেন না। তখন বনের মধ্যে থাকেন ত্রিকালজ্ঞ মুনি পর্বত। তার কাছে গিয়ে রাজা পণ্ডিতদেরকে নিয়ে তাকে প্রণাম করে মুনিকে দিয়ে বিষয়টা জানালেন, স্বপ্নের কথাটা। পর্বত ঋষি ধ্যানযোগে সকল অবগত হয়ে বলিলেন, হে রাজন, তোমার পিতা পূর্বে জন্মে অতিশয় কামাচারী হওয়ার জন্য এইভাবে অধোগতি হয়েছেন। অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মোক্ষদা একাদশীতে স্বগোষ্ঠীর সকলে উপবাস থেকে ব্রত পালন করবেন, আর এই পুণ্যফল আপনার পিতাকে প্রদান করবেন। এ মুনির কাছে ব্রতের বিধান অবগত হয়ে রাজা স্বগোষ্ঠী এবং আত্মীয় স্বজনকে নিয়ে মোক্ষদা একাদশী ব্রত পালন করে সকলেই ব্রতের ফল পিতাকে অর্পণ করলেন। তখন স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো। রাজাকে তার পিতৃগণ আশীর্বাদ করলেন, তিনি স্বর্গে গমন করলেন। হে রাজন, এইভাবে যিনি মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন, তিনি সর্বপাপ হতে নিষ্কৃতি লাভ করে অন্তিমে মোক্ষধামে গমন করবেন। এই ব্রত আমার খুব অতি প্রিয়। এই ব্রতের কত পুণ্য তা আমার জানা নেই। এই ব্রত পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এই মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রে এবং কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধে আরম্ভ বা সূচনা হয়েছিল। এই দিন অবশ্যই গীতা পাঠ করা একান্ত উচিত এবং ধর্মগ্রন্থ গীতা দান করা উচিত। এবং বন্ধুরা, এই গীতার সম্পর্কে আলোচনা, ভাগবত পাঠ করা একান্ত উচিত। বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করা, সাধুসঙ্গ করা একেবারে উচিত বন্ধুরা। এই দিন বন্ধুরা অবশ্যই 3টে বা 5টে বা 1টি গীতা অবশ্যই আত্মীয়দের মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে উদ্দেশ্যে দান করবে। গীতাকে অবশ্যই এই দিন দান করা উচিত এবং গীতা ধর্মগ্রন্থ থেকে পুজো করা উচিত। এবং বন্ধুরা অবশ্যই গীতা পাঠ অবশ্যই করা উচিত, না পারলে 1 অধ্যায় এবং গীতা